আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 81 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তোমরা সবাই 81 পৃষ্ঠা বের করো। দেখো প্রথমে 5 নাম্বার দিয়ে লেখা আছে 12টি কলমের মূল্য 96 টাকা। এরূপ 32টি কলম কিনতে কত টাকার প্রয়োজন হবে? দেখো 12টি কলমের মূল্য কত দেওয়া আছে? 96 টাকা দেওয়া আছে। তাহলে 32টি কলম কিনতে কত টাকার প্রয়োজন? কিভাবে করবা? দেখো এই অঙ্কটা করার জন্য এখানে দেওয়া আছে 12টি কলমের মূল্য 196 টাকা। তো এখন আমাদের একটি কলমের দাম প্রথমে বের করে নিতে হবে। এই 12টি কলমের থেকে আমাদের প্রথমে একটি কলমের দাম বের করে নেব। যদি আমরা একটি কলমের দাম বের করতে পারি তাহলে এখানে যতটি কলমে বলুক না কেন আমরা খুব সহজে বের করতে পারবো। তো প্রথমে কিভাবে লিখবা? প্রথমে লিখবা যে 12টি কলমের মূল্য 96 টাকা। দেখো 5 নম্বর দিয়ে লিখবা 12টি কলমের মূল্য 96 টাকা। কত টাকা? 96 টাকা। এখন এই 12টি থেকে আমাদের একটি কলমের মূল্য বের করব। তাই লিখবো একটি কলমের মূল্য। এখন দেখো 12টি কলমের মূল্য যদি 96 টাকা হয় তাহলে একটি কলমের মূল্য বেশি হবে না কম হবে? তোমাদের কাছে কি মনে হয়? দেখো একটি কলমের দাম অবশ্যই কম হবে, যখনই কম হবে তখনই ভাগ হবে। 96কে ভাগ দিব 12 দিয়ে। সবসময় মনে রাখবা এখানে যে সংখ্যাটা থাকবে সেটা হবে আগে, আর এখানে যে সংখ্যা হবে সেই সংখ্যাটা হবে পরে। ঠিক আছে? আর মাঝখানে ভাগ হবে। 12 ঘরের নামটা পড়তে হবে 96 পর্যন্ত। দেখো 8 12 96। কত হচ্ছে? 8 12 96। তাহলে কত হবে? 8 হবে। তার মানে একটি কলমের মূল্য হচ্ছে 8 টাকা। যদি আমরা 12 ঘরের নামটা পড়ি তাহলে কত হচ্ছে? 8 12 96। তো দেখো এখন আমরা একটি কলমের মূল্য কিন্তু পেয়ে গিয়েছি। তাহলে এখন আমাদের কয়টি কলম বের করতে হবে? দেখো এখন আমাদের 32টি কলমের দাম বের করতে হবে। এখন আমরা কি করব? একের নিচে 32 লিখে দেব। লিখব 32টি কলমের মূল্য। দেখো একটি কলমের মূল্য কত দেওয়া আছে? 8 টাকা। যদি একটি কলমের মূল্য 8 টাকা হয় তাহলে 32টি কলমের মূল্য কত হবে? অনেক বেশি হবে। যখন বেশি হবে তখন গুণ হবে। তার মানে 32-এর সাথে এই 8 গুণ করলেই হয়ে যাবে। তো গুণ করে ফেলো। দেখো 8 দুখানি 16, 6 হাতে থাকবে 1, 3 8 24 আর 1 হচ্ছে 25। কত হলো? 256 টাকা। তার মানে 32টি কলমের মূল্য হবে 256 টাকা। এটা হচ্ছে উত্তর। তার মানে উত্তর 256 টাকা। যদি তোমরা মনে করতে না আমি এই অঙ্কটা লিখিতভাবে না করে গাণিতিক বাক্যের মাধ্যমে করব, তাহলে কিভাবে করতে? দেখো এটাও কিন্তু সহজ। তো প্রথমে আমরা কি করলাম? প্রথমে কিন্তু ভাগ করেছি পরে গুণ করেছি। এই অঙ্ক আমরা প্রথমে ভাগ করব পরে গুণ করব। এখানে করে দিছি, লিখবো হচ্ছে গাণিতিক বাক্য। যদি গাণিতিক বাক্য দিয়ে করো তাহলে লিখবো হচ্ছে গাণিতিক বাক্য দিয়ে প্রথমে লিখবো হচ্ছে 96 ভাগ 12, তারপরে গুণ দিয়ে লিখবো হচ্ছে 32। এভাবে লিখে নিব। নেওয়ার পরে এবার প্রথমে আমরা ভাগের কাজ করব। তাই 12 দিয়ে 96কে ভাগ করলে 8 হবে, তারপর গুণ দিয়ে 32। এবার 8 আর 32 গুণ করলে কত হবে? 256। তাহলে উত্তর হবে, দেখো কলমের মূল্য 256 টাকা। তোমরা চাইলে গাণিতিক বাক্যেও কিন্তু করতে পারো। এবার 3 নম্বর অঙ্কটা খেয়াল করি। দেখো লেখা আছে 13টি কলার দাম 117 টাকা। 24টি কলা কিনতে কত টাকা লাগবে? ঠিক একই রকম অঙ্ক। 13টি কলার দাম দেওয়া আছে 117 টাকা। 13টি কলার দাম। এখন যদি 24টি কলা কেনা হয় তাহলে কত টাকা লাগবে? এই অঙ্কের ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রথমে একটির দাম বের করে নিতে হবে। কয়টির দাম? একটির দাম বের করে নিতে হবে। তো দেখো বইতে প্রথমে গাণিতিক বাক্যে করা আছে, বইতে ঠিক যেভাবে আছে সেভাবে আগে করি, তারপর আমরা লিখিত ভাবে করছি। দেখো প্রথম ধাপ কিভাবে করবা? দেখো প্রথমে আছে না 13টি কলার দাম 117 টাকা, আমাদের প্রথমে একটির দাম বের করতে হবে। একটির দাম বের করলে ভাগ হবে। তাই 117কে ভাগ দিব 13 দিয়ে। 117কে ভাগ দেব কত দিয়ে? 13 দিয়ে। তো 13 দিয়ে যদি 117কে ভাগ দেওয়া হয় তাহলে কত হবে?
9 × 13 = 117, কত হবে? 9 টাকা। 9 টাকা একটি কলার দাম। দেখো একটি কলার দাম কত হচ্ছে? 9 টাকা হচ্ছে। এবার দ্বিতীয় ধাপ, 24টি কলা কিনতে কত টাকা লাগবে? দেখো আমাদের একটি কলার দাম হয়েছে 9 টাকা, আর কিনতে হবে 24টি কলা। তো 9-এর সাথে আমরা গুণ দিয়ে লিখবো হচ্ছে 24। দেখো আমি আগে বলেছি অঙ্কের একটা নিয়ম আছে, প্রথমে যদি ভাগ হয় পরে হবে গুণ, প্রথমে যদি গুণ হয় পরে হবে ভাগ, এটা মনে রাখবা। তার মানে দ্বিতীয় ধাপে কি হবে? 9-এর সাথে 24 গুণ হবে, কারণ একটি কলার দাম 9 টাকা হলে 24টি কলার দাম অনেক বেশি হবে, এই জন্য গুণ করলে উত্তরটা হয়ে যাবে। গুণ করে ফেলো, 4 আর 9 গুণ করে ফেলো, 4 নাম 36 আর 6, হাতে থাকে 3, 9 দুখানি 18, আর 3 যোগ করলে কত হয়? 18 × 3 = 21 হবে। কত হচ্ছে? 216 টাকা লাগবে। 24টি কলা কিনতে টাকা লাগবে কত? 216 টাকা। তো এখন আমরা এই অঙ্কটাই লিখিত ভাবে করব। তো লিখিত ভাবে করার জন্য তোমরা প্রথমে লিখে নিবা 13টি কলার দাম 117 টাকা। তাহলে প্রথমে লিখবা যে 13টি কলার দাম 117 টাকা। এবার বের করতে হবে কয়টি কলার দাম? একটি কলার দাম। একটি কলার দাম 117 ভাগ 13। ভাগ কেন হবে? 13টি কলার দাম যদি 117 টাকা হয় তাহলে একটি কলার দাম অবশ্যই কম হবে, কম হলে ভাগ হবে। তো 13 দিয়ে 117কে ভাগ করলে কত হয়? 9 টাকা হবে। হ্যাঁ, 9 × 13 = 117, তাহলে একটি কলার দাম কত পেয়েছি? 9 টাকা। এখন আমাদের বের করতে বলেছে 24টি কলার দাম, তাই একের নিচে আমরা 24 লিখি, 24টি কলার দাম। এবার কি করবা? একটির দাম যদি 9 টাকা হয় তাহলে 24টির দাম অনেক বেশি হবে, তাই আমরা 24-এর সাথে 9 গুণ করে দিব। গুণ করলে যা হবে সেটা হচ্ছে উত্তর। দেখো 4 নাম 36 আর 6, হাতে থাকে 3, 9 দুখানি 18, 18 আর 3 হচ্ছে 21, কত হচ্ছে? 216 টাকা। মানে উত্তর হবে 216 টাকা। তোমাদের একটা কথা বলে রাখি, যে কোনো সংখ্যা নিচে যখন আমরা 1 লিখবো তখন এই সংখ্যাটা কিন্তু ভাগ হয়, এই সংখ্যাটা দিয়ে এখানে যে সংখ্যা থাকবে তাকে ভাগ করতে হবে। আবার যখন একের নিচে কোনো সংখ্যা লিখবো সেই সংখ্যাটা দিয়ে এখানে যে সংখ্যা থাকবে তাকে গুণ করতে হবে। ঠিক আছে? আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।